বাপ মালিক, শরীরটা বাপ খারাপ, যদি ঘাস মাস একটু যাইতে কাটতে। হ্যাঁ বা, আমার শরীরটা তো বাপ আজকে ভালো না, একটু ঘাসটা নিয়ে আনো, কদিন গরুটা না খেয়ে থাকবে না আজকে। 8টার সময় প্রাইভেট, আবার আচ্ছা ঠিক আছে বাস, আটো তাহলে এই ছোটা গামছাটা নিয়ে যাও, তাই ঘাস আনো, শরীরটাও ভালো না। গেলাম, যাও, আমি এটা শুনলাম, যাও। পাতা নিয়ে আসলাম, স্কুল দিয়ে এসে ঘাস কেটে নিয়ে আসবো নি, বুঝেছো? দাও বাপ, আমার তো উঠার ক্ষমতা নেই, দাও বাইন্দে দাও একটু। শরীরটাও খারাপ, আর কিছু ভালো লাগে না। আব্বা মানে যাই, গাড়ি ভাড়াটা দাও। স্কুল যাবা বই না বাপ, স্কুল যাবা, ভালো করে পড়াশোনা করে বাপ। আব্বা 10 টাকা দিল, 3 টাকা গাড়ি ভাড়া যাতে, 3 টাকা আসতে, 60 টাকা থাকবে না। খিদে লাগলে তো হলো একটা পাউরুটি কিনে খাবো না, ও হয়ে যাবে। আব্বা গেলাম তাহলে, যাও বাপ যাও, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা আব্বা। বন্ধু, তোমার দোকান পাশে কিছু খাই নাকি? এই কিনে মানে কিনে বলো তাড়াতাড়ি। তোর কি দেবো ভাই? আমার কিছু লাগবে না, আমরা খাবো, তুই না খালি খাবো, কেমন মনে ফিরে খাবি না নাকি? না আমার লাগবে না, তোরা খা, সমস্যা। আমরা খাবো, তুই বসে থাকবি, কেমন হয়ে যায় না? না সমস্যা নাই, তোরা খা, আমি তোদের সাথে স্কুল ছুটি হলে বাইক চলে যাবো। তাহলে আর কি, আমরা খাই তো। বয় বয়, প্রতিদিনই আসে, কিছু খায় না, খালি লোকের খাওয়া দেখে। এই তোদের কি অবস্থা? হ্যাঁ বন্ধু, মোটামুটি চলছে, তোর কি অবস্থা? এই আল্লাহ রেখেছে ভালোই। আচ্ছা আয় বয়, একটু কিছু খেয়ে আয়। হ্যাঁ বসছি, সমস্যা না। এরকম একটা গাড়ি তো দেখে নিতে পারতাম জীবনে, আমাদের জন্য না। এই স্বপ্ন তো দেখায় বৃথা, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, এই গাড়ি কিনা স্বাদ আছে, সাধ্য নেই। ও কিনতে পারবো না। বন্ধু গাড়ি টাড়ি তো কিনলি, একদিন চালাত মালাত দিলি হয় না? তোদের চালাত পারিস সব গাড়ি, দামি গাড়ি তো হাত, এইসব গাড়ি তুমি চালাই, তোরা চালাত পারিস? ফাংশন করিস গাড়ি? দেখো দেখো, গাড়ি কোনদিন কিনতে পারবো না, গাড়ি চালানোর কথা বলছে। দেখো দেখো, আমরা বললাম না, আর ওগুলি চলে এলো। সবাই অপমান করছে, আজ গাড়ি নেই বলে, বন্ধু বান্ধব অপমান করছে, তো নিজের কোনোদিন সাধ্য হলে গাড়ি একদিন কিনবো ইনশাআল্লাহ। মন টন খারাপ, কি ব্যাপার মানে তোমার কি মন খারাপ? আপা হচ্ছে কি রে, স্কুলে আসি গাড়ি কিনেছে, তো ওর কাছে গাড়ি চাইছিলাম, তো অপমান করলো আব্বা। বাপ কি বাপ, মনে কিছু নিও না, আমাদের গরিব মানুষের পিতা জীবনটাই আরাম, আমাদের চোখে হাজারো স্বপ্ন থাকে বাপ, পূরণ হয় না। তুমি আমার মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছ বাপ, কি বলবো, আমারও অনেক স্বাদ বাপ। তোমাকে একটা গাড়ি তো আম্মু কিনে দিতে পারলে আমারও জানে ভালো, আমার ছেলে গাড়ি চলি বেড়াবে, আমি চোখ দিয়ে দেখবো, ওই অমুকে আশিক চালি বেড়ায়, ওই তারপরে ওই জুনাইদের ছেলে গাড়ি কিনে আমি তো দেখি বিটা, আমারও মনে চাই, কি করবো বল বাপ, আমাদের গরিব মানুষের স্বাদ আছে, কিন্তু আমাদের সাধ্যর মধ্যে বাপ কুলায় না। ইনশাল্লাহ তুমি চেষ্টা করো, তুমি ভালো করে বিটা পড়াশোনা করো, পড়াশোনায় মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, কষ্ট যারাম করছো, আশিকের চেয়েও একদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে ভালো গাড়ি কিনতে পারো, আমি দোয়া করে দিবি। তুমি ভালো গাড়ি, তোমার অনেক যা স্বপ্ন বা পূরণ হোক, সব হোক, সব হোক। যাবো ভাত, দুটো ভাত খেয়ে নেবো। পরীক্ষার রেজাল্ট ছিল, কি অবস্থা? রেজাল্ট তো শুনছি আজকে 12 তারিখে রেজাল্ট দেওয়ার কথা, তো কি হলো? ওই আশিক 2 পয়েন্ট পেয়েছে, নাভিদ 2.50 পাইছে, আর মইন আছে না, ও 3.11 পাইছে। তুমি বাপি পাস টাস করিস নাকি? আমার তো
পাঁচ ফেরত বিটা। আব্বা ওই হচ্ছে কি দেখলাম দিদি 5 পয়সা। খালি আব্বা বাড়ি পান যাও, আমি মিষ্টি মিষ্টি নিয়ে আনি, মানুষজনকে যাই পারিস নিয়ে আনি, যাও বাড়ি পান যাও, তোর মাকে বলো গা, যাও আমি আসছি। ওই তোরা কি খাবি খা। কেন জানিস না আমার পুলিশের চাকরি হয়ে গিয়েছে। কি করে হলো তোর পুলিশ? তোর পয়েন্ট ছিল যে এই যুগে পড়াশোনা লাগে, টাকা লাগে, বাপের টাকা আছে, চাকরি এমনি হয়ে যাবে। 2 পয়েন্ট চাকরিতে গেলে আমি 1 লাখ টাকা দিয়েছি, টাকা থাকা লাগে বাপে, না থাকলে কি চাকরি হয়? তোরা কি খাবি খা, আমার নাম দিয়ে খাই, তোদের ফিরে দোকান খা, কি খাবি খা খা। শালা ওর বাপের টাকা পয়সা আছে বুঝলে, 2 পয়েন্ট চাকরি পেয়ে গেল, জিপিএ 5 পেয়েও চাকরি পেলাম না। এমনই হইলো, বাপের টাকা পয়সা নেই, আল্লাহ এমনই বানাইলো, কি যে করে। ওকে নিয়ে প্লাস লাভ আছে, বাপের টাকা আছে, চাকরি এমনি হয়ে যাবে। 15 লাখ টাকা লেগেছে, এমনি কি চাকরি হয়েছে? তোর না হচ্ছে চাকরি করছে, আমি করবো এখন ব্যবসা, এখন তোর মতো লোক এবার আমি খাটাবো। খাটা দেখি কেমন। হ্যাঁ ওই যে ছেলে থেকে পড়াশোনা করে লাভ আছে, টাকা নিয়ে বাপে পড়তে আইছে। এখন ছেলে এমনি চাকরি হয়ে যাচ্ছে, টাকা থাকলে চাকরি এমনি হয়ে গেছে চাকরি। ঠিক বুঝেছ তো, ঠিক বুঝেছ। তুই কিন্তু খাওয়া আমার নাই, কিছু খাচ্ছিলি বাবা, তুমি যদি ভালো টাকা পালি খাওয়ান খাওয়া। আচ্ছা ঠিক আছে, সেই গেলাম, বুঝেছো? থাকো তোমরা। আব্বা হইলো কি যে, আব্বা হচ্ছে কি যে আমি একটা ফ্রি ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখানে আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তো 20,000 টাকা মাসে মাসিক বেতন, তো আব্বা ইমার্জেন্সি 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা বা কমতি দবুনি? একটা গরু ছিল তোমার মার পেছে, দেখো এর কি পেটে রোগ হয়েছে, পেট কাটতে গিয়ে সেটা এখন সব চলে গেল। মাঠে যা জমি আছে তোমাকে পড়ার দিয়ে আমার সব বন্ধক দেওয়া, কিছু জমি বেঁচেও ফেলিস, আর তো কিছুই নেই আমার। ইমার্জেন্সি বা 5 লাখ টাকা আমার দেওয়ার কোন রকম আমার ক্ষমতার মধ্যে খোলা আছে না বাপ। চাকরি বাকরি গরিব মানুষ হবে না, তুমি ওই মাঠে যে পারো মনে শুনি খাতে বাপ। আমার জন্ম দিয়েছো কি করতে তুমি? তুমি জন্ম দিলে বাপ হয়ে যায়, তুমি মাত্র 5 লাখ টাকা দিতে পারো না, সারা জীবন পড়ে পড়ে। তোমার বাড়ি থাকবো না আমি, ওই আসি 2 পয়েন্ট পেয়ে 15 লাখ টাকা দিয়ে ওর বাপে 15 লাখ টাকা দিয়ে ও চাকরি নিয়ে দিল, পুলিশের চাকরি। এরম করিস না বাপ, ওদের আছে ওরা দেন। তুমি মাত্র আমার 5 লাখ টাকা দিয়ে চাকরি নিতে পারলে না, তোমার বাড়ি থাকবো না আমি, তোমার বাড়ি চলে গেলাম, যাও। ছেলে আজকে এত বড় কথা বুঝলি ফেলো, জন্ম দিলে বাপ হয়ে যায়। আজকে আল্লাহ আমার কিছু দেয়নি বুঝলে, আল্লাহ ছেলের মুখটা পানো তাকালে না, আল্লাহ তুমি আমার তুইলি না আল্লাহ, এই যন্ত্রণা আল্লাহ, একটা ছেলে দিলে তাও একটা কর্মর ব্যবস্থা হচ্ছে না, আমার খাটতে পারছিনি, শরীর ভালো না, কি করব আল্লাহ তুমি আমার তুইলি না, আমার আর কিছু করার নেই। আব্বা হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল কি বাপ? ভুল কি? ওদের সবার চাকরি বাকরি হয়ে গেছে আব্বা, আমি সহ্য করতে পারি না, আমি তোমার উপর কষ্ট দিয়ে ফেলাইছি আব্বা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তুমি যে নিজের ভুলটা বলতে পেরেছ, এই অনেক কিছু আমার কাছে। আব্বা তুমি কষ্ট করে আর 2 বছর পর আমাকে আমি দেখো, আমি সফল হবো আব্বা, তুমি চেষ্টা তুমি পারবা বাপ, তুমি পারবা, তুমি পারবা, তুমি চেষ্টা করতে থাকো, তুমি পারবা। আচ্ছা আব্বা তাহলে গেলাম, হ্যাঁ? যাও যাও। আচ্ছা। ছেলে ভুল বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক কিছু, অনেক বড় ব্যাপার। ছেলে যাই হোক ভুল যখন বুঝতে পেরে, ছেলে আমার অনেক কিছু করতে পারবে। আমার মনে মনে দোয়া করে ছেলে একটা কিছু হোক, আমারও ভালো লাগে না ছেলে যারা কান